আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ভীষণ মজার, উপর থেকে ক্রিস্পি এন্ড ভিতর থেকে জুসি চিকেন নাগেটস। সহজ এবং মজাদার চিকেন নাগেটস বানাতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এমন সহজ এবং মজাদার রেসিপি পেতে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি, মেজারমেন্ট কাপের ভর্তি করে 1 কাপ। আবার এগুলোকে আমি একটা চপারের মধ্যে দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া। এবার মাংসটাকে কিমা করে নিচ্ছি। আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা আদা আর রসুন মিলিয়ে 1 চামচ বাকি মশলাগুলোর সাথে দিয়ে নেবেন। এখানে আমি 4 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। আমার পাউরুটির পিসগুলো একটু ছোট বলে আমি 4 পিস নিয়েছি। আপনাদের পাউরুটির পিস যদি বড় হয় তাহলে আপনারা 3 পিস নেবেন। পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আপনারা হাত দিয়ে ছিঁড়েও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কিমা করে রাখা মাংসের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ব্লেন্ড করে নেব। এই তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, মাংসটা একদম মসৃণ হয়ে গিয়েছে, সব মশলাও একসাথে মিক্স হয়ে গেছে। আবার একটা প্লেটের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। কিমা করে রাখা মাংসগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। হাতে একটু তেল মেখে মাংসটাকে একটু মথে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে ভালো করে মাংসটাকে ছড়িয়ে দিব। এবার একটা ছুরি দিয়ে মাংসগুলোকে 4 কোনা শেপের নাগেটসের মতো করে কেটে নিব, নাগেটস যেই শেপের হয়ে থাকে। চাইলে এটাকে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে উঠাতে সুবিধা হবে। একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নেব। নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, আপনারা চাইলে পাউরুটির গুঁড়াও নিতে পারেন বা টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এবার কেটে রাখা মাংসগুলোকে প্রথমে ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে কোটিং করে নিব। আপনারা চাইলে এভাবে 2বারও কোট করে নিতে পারেন। এভাবে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে নাগেটসগুলো দিয়ে দিব। আমি খুবই দুঃখিত, নাগেটসগুলো দেওয়ার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। মোটামুটি তেলটা গরম হলে নাগেটসগুলো দিয়ে দিব, তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। মাংসটা যেহেতু কিমা করা, তার উপরে আবার সয়া সস দেওয়া, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। ব্রাউন কালার চলে আসলে তুলে নিব। বাকিগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলা নাগেটস ভাজিনি, আমি 5টা নাগেটস রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। পরবর্তীতে ভাজার 10 থেকে 15 মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পেয়েছেন কত সহজে মজাদার চিকেন নাগেটস তৈরি করা যায়। ছোটরা তো এটা খুব বেশি পছন্দ করবে। নিশ্চয়ই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো রেস্টুরেন্ট থেকে কিনে আনা নাগেটসের থেকে কোনো অংশে কম মনে হয়নি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলে আসবো নতুন আরো একটি রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।